স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ব্লসমস লেসন 5 আঙ্কেল পচার হ্যাংস আ পিকচার এই গল্পটি আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো এটার ইউনিট দুখানা রয়েছে, ইউনিট 1 আর ইউনিট 2। আজকে আমি দেখছি কতটা লেন্থ হয় ভিডিওটার, সেরম অনুযায়ী না হলে আজকে ইউনিট 1 অবধি করাবো, নেক্সট দিন ইউনিট 2টা নেক্সট পার্টে করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো সবাই, এই গল্পটি লিখেছে হচ্ছে মানে এই অথরের নামটা সবাই একটু মনে রাখবে, জেরোম ক্লাপকা জেরোম। ঠিক আছে, দেখো ফার্স্ট আর থার্ড যে নামটা একদম সেম আছে। তো বলেছে উনি হচ্ছে 1859 থেকে 1927 অবধি উনি বেঁচে ছিলেন। ইজ আ কমিক রাইটার, ঠিক আছে, মানে কমিক্স লিখতেন, অ্যান্ড হিউমারিস্ট মানে যে মজার গল্প লেখে। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলার্স, মানে মানে এমন গল্প লেখে মানে যেটা ট্রাভেলের উপর, ঘুরতে যাওয়ার উপরে কমিক্স লিখেছিলেন, যেটা হচ্ছে লাইক দে 3 men in a boat, এটা একটা গল্প। তারপর হচ্ছে 3 men in a বামেল, এটা একটা। আর এই যে প্রেজেন্ট যে স্টোরিটা এখন আমরা সবাই পড়বো, সেটা হচ্ছে কোন একটা চ্যাপ্টার থেকে, কিসের না 3 men in a boat থেকে একটা চ্যাপ্টার এটা। তো দেখো বলেছে ইউনিট 1-এ কি, ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইয়োর লাইফ। বলছে যে তুমি এরকম একটা কমোশন এর আগে কখনো তোমার বাড়িতে দেখোনি লাইফে। ঠিক আছে, এই যে কমোশন মানে লেখা রয়েছে দেখো, ঝামেলা, ট্রাভেল। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পচার আন্ডারটুক টু ডু আ জব। এরকম কখন হয়েছে এই ঝামেলাটা, না যখন আমার আঙ্কেল পচার একটা আন্ডারটুক মানে হচ্ছে একটা কাজ যখন উনি নিয়েছিল। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, মানে যারা ফ্রেম বানায় ছবির, তাদের থেকে একটা পিকচার বাড়িতে এসেছিল। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম। আর এই পিকচারটা কোথায় ছিল, না তাদের ডাইনিং রুমে ছিল, যেখানে তারা খায়, মানে খেত। ওয়েটিং টু বি পুট আপ, মানে ছবিটা এখনও টাঙানো হয়নি, টাঙানোর জন্য ওয়েট করছে। আন্ট পজার মানে আঙ্কেল পজারের ওয়াইফ উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, মানে জিজ্ঞাসা করতো যে এই ছবিটা দিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আর তখন আঙ্কেল পজার উত্তর দিত কি, ও ইউ লিভ দ্যাট টু মি, ও সেটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট, বলছে তোমরা কেউ এটা নিয়ে টেনশন বা চিন্তা করো না। আই উইল ডু অল দ্যাট, আমি সব কিছু করে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, আর তারপর কী করতেন উনি, না নিজের কোট খুলে ফেলতো। অ্যান্ড বিগিন, তারপর শুরু করতো কি, না হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence of nails, and then one of the boys after her to tell her what size to get, মানে মেয়েটিকে পাঠাতো কি করতে, না 6 pence of nails আনতে। মানে দেখো 6 pence মানে হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 penny, মানে ওদের তো এটা তো বাইরের দেশের গল্প, তো পেনি আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে। ওই পেনিটার যে 6 পেনির, 6টা পেনির অ্যামাউন্টটার টাকার বলেছে যে নেলস মানে পেরেক নিয়ে আসতে বলেছে মেয়েটাকে। আর তারপর যে ছেলেগুলো রয়েছিল তাদের মধ্যে একজনকে পাঠিয়েছে টু আফটার হার, মানে মানে মেয়েটির পরপরই তাকে ছেলেগুলোর মধ্যে একজন ছেলেকে পাঠিয়েছিল টু টেল হার হোয়াট সাইজ টু গেট, যাতে কিনা মেয়েটিকে বলতে পারে যে কোন সাইজের পেরেক আনতে হবে। ঠিক আছে, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। এবার উইল নামক যে ছেলেটি ছিল আঙ্কেল পজারের, তাকে বললো এবার তুমি যাও আর আমাকে আমার হ্যামারটা এনে দাও। ঠিক আছে, হ্যামার মানে তো সবাই জানোই, হাতুড়ি। হি উড শাউট, আর তখন তারপর চিৎকার করে বলতো আঙ্কেল পজার, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর স্কেল আনতে বললো। ঠিক আছে, টমকে। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে কাকে কি আনতে বলছে। টম, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু। এবার টম তো হয়ে গেল, এবার বলছে যে আমার এখন স্টেপ ল্যাডার মানে যেটা হচ্ছে মই দরকার, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, আর আমার একটা মানে রান্নাঘরে যে চেয়ারগুলো থাকে সেরকম আমার একটা চেয়ারও দরকার ওটার জন্য।
ঠিক আছে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। এবার মারিয়াকে বলছে তুমি কোথাও যেও না, আমার একজনকে দরকার যে কিনা আমাকে টর্চ বা লাইট ধরে দেবে, ঠিক আছে। And when the girl comes back she must go out again for a bit of picture cut। বলেছে যে যখন মানে যে বাইরে গেছে, কে বাইরে গেছিলো আমরা এক্ষুনি পড়লাম, এই যে দেখো বলেছে, এই যে নামটা বলেনি, ঠিক আছে, কিন্তু এটা বলেছে যে মানে নামটা বলেনি কিন্তু যে কাকে পাঠিয়েছে। বলেছে যে যে মেয়েটিকে পাঠিয়েছে আনতে তাকে আবার পাঠাবে কি করতে না, ফর আ বিট অফ পিকচার কড মানে দেখো লেখা রয়েছে স্ট্রিং, মানে ছবিটা টানানোর জন্য যে দড়িটা দরকার সেটা আনতে তাকে আবার পাঠাবে, মানে একবারে বললো না। টম, হোয়ার ইজ টম, টম ইউ কাম হিয়ার। এবার টমকে আবার বলছে কোথায়, তুমি আসো এদিকে। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে দরকার যাতে তুমি ছবিটা আমাকে উপরে তুলে দিতে পারো। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট। তখন টম কী করলো, ছবিটা উপরে তুলে দিল আঙ্কেল পজারকে আর ফেলে দিল। ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, আর তারপর সেটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসলো, ঠিক আছে। এখানে এটা টম না কিন্তু, ঠিক আছে, এটা কে করছে, আঙ্কেল পজার। এটা এখানে হি বলতে আঙ্কেল পজার পিকচারটা যেটা টম তুলে দিল হাতে সেইটা নিয়ে তুলে নিয়ে একটু অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, মানে এমনভাবে ফেললো যেন ফ্রেম থেকে বেরিয়ে আসলো, ঠিক আছে। তখন ছবিটা বেরিয়ে আসাতে কী হয়েছে না, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, কাচটা বাঁচাতে গিয়ে ছবিটার নিজেকে মানে হাত কেটে ফেললো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তারপর সে কী করছে, সারা ঘর খুঁজে বেড়াচ্ছে, স্প্রিং রাউন্ড মানে খুঁজে বেড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে, যে কী করছে, কী খুঁজছে না তার রুমাল খুঁজছে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, রুমাল তো পেল না খুঁজে, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ। কেন না, কোটটা যেটা খুলে রেখেছিল আঙ্কেল পজার সেই কোটের পকেটে ছিল রুমালটা। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, আর আঙ্কেল পজারের মনে নেই কোথায় রেখেছে কোটটা। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সব মানে বাড়ির সবাইকে খুঁজে মানে হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস মানে সবাইকে খুঁজে বেড়াতে হচ্ছে, ঠিক আছে। আর ওই টুলস যেগুলো হাতে ধরিয়েছিল বা রাখতে বলেছিল হাতে, সেগুলো সবাই বাদ দিয়ে এখন সবাই ওই কোট খুঁজে বেড়াচ্ছে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। এদিকে আঙ্কেল পজার কী করছে, নেচে নেচে বেড়াচ্ছে আর তাদেরকে হিন্ডার মানে স্টপ করছে, বাধা দিচ্ছে। এবার বলছে আঙ্কেল পজার, ডাজন্ট এনিবডি ইন দ্য হাউস নো ওয়্যার মাই কোট ইজ, বলছে কেউ কি জানো না বাড়িতে, যে আমার পুরো বাড়িতে কেউ জানো না আমার কোট কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিডেন্ট। বলছে এত সুন্দর কোট আমি সারা জীবনে কখনো পাইনি, ঠিক আছে। 6 of you and you can't find the coat that I put down not 5 minutes ago। এবার বলছে বাচ্চাগুলোকেই যে তোমাদের মধ্যে 6 জন তোমরা কেউই পাচ্ছ না আমার কোটটি খুঁজে, যেটি কিনা মাত্র আমি 5 মিনিট আগেই নিচে মানে খুলে রেখেছিলাম। ওয়েল অফ অল দ্য এরকম বলতে বলতেই কী হলো, দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট। হঠাৎ উঠে দেখছে যে মানে সারাক্ষণ এতক্ষণ ওই কোটের উপরেই বসেছিল আঙ্কেল পজার। অ্যান্ড উড কল আউট, আর তারপর কি বলছে আঙ্কেল পজার, ও ইউ ক্যান গিভ ইট আপ, বলছে এবার ছেড়ে দাও আর খুঁজতে হবে না। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in tying up his finger, মানে আধ ঘন্টার পর চলে গেল আঙ্গুল বাঁধতে হ্যান্ডকারচিফ দিয়ে, কারণ কেটে গেছিলো একটু আগেই আমরা পড়লাম। অ্যান্ড আ নিউ গ্লাস হ্যাড বিন গট, যেহেতু ওই যে
ফ্রেম মানে কি করেছিল মনে আছে তো, ছবিটা ফেলে দিয়েছিল হাত থেকে, ড্রপ করে গেছিলো বলে ওটা চেঞ্জ করতে হলো, তাই নতুন গ্লাস এনেছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, এই কথাটার মানে কি, মানে আবার করে এবার লাগাতে যাবে ছবি। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, মানে দুজন মানুষকে চেয়ারটা ধরে রাখতে হবে। অ্যান্ড দ্য থার্ড উড হেল্প হিম আপ অন ইট, আর তৃতীয় যে ব্যক্তিটি থাকবে সে কী করবে, আঙ্কেল পজারকে হেল্প করবে মইতে উঠতে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, আর তাকে ধরে থাকতে। আ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, চতুর্থ যে বাচ্চাটি বা ব্যক্তিটি সেটা কি, সে কী কাজ না তাকে তার হাতে পেরেক ধরিয়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, আর 5 নম্বর জন কী করবে, তাকে হাতে হ্যামারটা তুলে দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট, আর তারপর কী করবে না সেটা ওই হ্যামার অ্যান্ড মানে নেল পেরেকটাকে নিয়ে সেটাকে ফেলে দেবে। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, নাও দ্য নেলস গন, বলছে এবার তো পেরেকটা হারিয়ে গেল, ফেলে দিল পেরেকটা। হ্যাঁ, ইনজিওর্ড টোন মানে এই যে দেখো লিখেছে আপসেট, দুঃখিত গলায় বলছে যে এখন তো পেরেকটাও হারিয়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট, তখন আমাদেরকে সবাইকে গো ডাউন অন আওয়ার নিজ মানে হামাগুড়ি দিয়ে খুঁজতে হবে, গ্রভেল মানে এই যে ক্রল, ঠিক আছে, হামাগুড়ি দিয়ে খুঁজছে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষমেশ পেরেকটিকে পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, মানে এবার পেরেকের পর কি হারালো, হাতুড়িটা হারিয়ে ফেললো। তার মানে প্রথমে কি হারিয়েছে, হ্যান্ডকারচিফ, তারপর পেরেক, আর থার্ড হচ্ছে হ্যামার হারালো। এবার বলছে হোয়ার ইজ দ্য হ্যামার, আমার হ্যামারটি কই। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি কী করলাম হাতুড়িটাকে নিয়ে। গ্রেট হেভেন্স, বলছে ও ঈশ্বর। 7 অফ ইউ গেপিং রাউন্ড দেয়ার, বলছে 7 জন তোমাদের মধ্যে এদিক ওদিক যারা, গেপিং মানে লুকিং উইথ দ্য মাউথ ওপেন, মানে হাঁ করে চেয়ে রয়েছ। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আর তোমরা কেউ জানো না আমি হ্যামারটা নিয়ে কোথায় রাখলাম, ঠিক আছে। তার মানে কি, এই এতটুকু আমরা ইউনিট 1টা যতটুকু পড়লাম, এটা পড়ে শুধু বোঝা যাচ্ছে যে আঙ্কেল পজারের হ্যাবিট কি না, শুধুমাত্র দোষারোপ করা, কতক্ষণে শুধু দোষারোপ করবে, মানে নিজে হারিয়ে ফেলছে, সব কিছু ওলট পালট কাজ করছে, কিন্তু কি করছে না সবাইকে দোষ দিচ্ছে। আচ্ছা, একটা কথা আমি তোমাদের সাথে বলতে চাই, যেটা হলো বলছিলাম না যে 6 জন বাচ্চা, দেখো এখানে আবার বললো কিন্তু 7 জন, তার আগে আবার বলেছে 5 জন, তো এখানে কি আমরা ঠিক বুঝতে পারছি যে কতজন ওর টোটাল বাচ্চা। দেখো দেখি নামগুলো একটুখানি দেখি। এই যে প্রথমে একজনকে পাঠালো কি করতে, পেরেক আনতে, তারপরে একটা ছেলেকে পাঠালো কত সাইজ সেটার হবে পেরেকের সেটা আনতে। বিল রয়েছে একজন, 3 জন হলো, টম একজন, 4 জন, আর মারিয়া একজন, 5 জন, ঠিক আছে। তার মানে কি দেখো টোটাল আমরা পাচ্ছি কিন্তু 5 জন, ঠিক আছে। এখানে মনে হয় 6 মানে কাকে নিয়ে ধরে বলেছে বলো তো, এই আন্ট পজারকে নিয়ে ধরে বলেছে, কিন্তু এখানে কেন 7 জন বলেছে আমি জানি না। যাই হোক, তোমাদের অত ওরমভাবে হয়তো কোয়েশ্চেন আসবে না যে কজন ওর চাইল্ড বা চিলড্রেন, তো যাই হোক, যেটা আমার বলার ছিল, একটুখানি কনফিউজড ছিলাম তো ওটা বলে দিলাম। তো এবার দেখো ইউনিট 2টা আমি দেখলাম, এক পাতাই আছে, ছোট আছে, তো এটা আমি এখানেই কন্টিনিউ করে দিচ্ছি, বেকার এটার জন্য আর সেকেন্ড পার্ট করছি না। তো দেখো এবার কি বলেছে, আর একটা গল্পের কন্টিনিউয়েশন, তো হঠাৎ করে স্টপ করে দিলে ভালোও লাগবে না। তো দেখো এবার বলেছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, তো মানে আঙ্কেল পজারের সব চিলড্রেনগুলো মিলে তার হ্যামার হাতুড়িটা খুঁজে দিল। And then he would have lost sight of the mark he had made on the wall. তারপর কি করলো না, ও মানে আঙ্কেল পজার ভুলে গেল যে দেওয়ালে যে পেরেকের গর্তটা করেছিল, মার্ক করেছিল যে কোথায় করবে, সেটা হারিয়ে ফেললো। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, মানে কোথায় পেরেকটা যাবে সেটার যে মার্কটা দেওয়ালে করেছিল সেটা হারিয়ে ফেলেছিল। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আমাদের সবাই যারা চিলড্রেন ছিলাম তাদের সবাই
সবাইকে উঠে দেখতে হলো ওর মানে আঙ্কেল পজারের পাশে রাখা চেয়ারটির উপরে, অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আর দেখতে হলো যে আমরা পাই কি না সেটাকে, মার্কটাকে। We would each discover it on a different place and he would call us all fools. আমরা এক একজন এক একটা জায়গায় দেখতে পেলাম নেলের যে মার্কটা করেছিল আঙ্কেল পজার, আর তার জন্য আঙ্কেল পজার আমাদের সবাইকে বলল হচ্ছে গিয়ে অল ফুলস। আচ্ছা, এবার একটা কথা বলে, যেহেতু আঙ্কেল পজার বলেছে না, হতে পারে যে এটা মানে এই সব বাচ্চাগুলো তো তার নিজের ছেলে না, ছেলে মেয়ে নয়, এটা হচ্ছে আঙ্কেল মানে কি, যে হতে পারে যে মামার ভাই বা দাদা, মায়ের দাদা বা ভাই বা বাবার দাদা বা ভাই, এইটা হতে পারে, ঠিক আছে, ম্যাটার্নাল আন্ট বা প্যাটার্নাল আন্ট, ঠিক আছে, মানে এগুলো ভাইপো, ভাই, ভাগ্নিই তো মনে হয় মোস্ট প্রবাবলি বলে, নিসদের মানে নেফিউ আর নিসদেরকে এগুলো বলছে, নট ছেলে মেয়ে। এটা আমার ভুল হয়েছে বলা, এটা একটু তোমরা খেয়াল রেখো। We would each discover it in a different place and he would call us all fools. আর আমাদের সবাইকে বলতো আঙ্কেল পজার যে তোমরা সবাই খুব বোকা। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, মানে একটা এমন পয়েন্টে পৌঁছানো যেখানে কিনা মানে 3 ইঞ্চি উপরে, যেখানে ওর আঙ্কেল পজারের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। তখন কি হলো, দ্য স্ট্রিং উড স্লিপ, মানে যেটা দিয়ে ছবিটা টাঙাবে দড়িটা স্লিপ করে গেল, অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, আর তারপর আঙ্কেল পজার স্লাইড করে পিয়ানোর উপর আসলো। অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, শেষমেশ আঙ্কেল পজার স্পটটা ফিক্স করতে পারলো যেখানে পেরেকটা ঢুকবে, অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড, আর পয়েন্টটা করলো পেরেকের কোথায়, তা ওই স্পটটার উপরে ওর আঙ্কেল পজারের বাঁ হাত দিয়ে, আর হ্যামারটা নিল, হাতুড়িটা নিল ডান হাতে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, মানে প্রথম হাতুড়ির মারে, হি উড স্ম্যাশ হিজ থাম্ব, মানে নিজের কী করলো, বাঁ হাতের যে বুড়ো আঙ্গুলটা স্ম্যাশ করে দিল, মানে ওটার উপরে পড়লো হাতুড়িটা। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, আর তারপর হাতুড়িটা ফেলে দিয়ে চিৎকার করে বলল, উইথ এ ইয়েল মানে চিৎকার, ঠিক আছে, দেখো লেখা রয়েছে শাউট করে বলল, অন সামবাডিস টোস, ঠিক আছে, মানে ওই হ্যামারটা কোথায় ফেললে, একজনের পায়ের উপর। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া মানে আঙ্কেল পজারের ওয়াইফ, এই সব কিছু শুধু দেখছে, ঠিক আছে, পর্যবেক্ষণ করছে। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইন টু দ্য ওয়াল, মানে মনে মনে ভাবছে যে যদি এরপরে কখনো এরকম আঙ্কেল পজার দেওয়ালে পেরেক ঠুকতে যায়, শি হোপড, আশা করলো আন্ট মারিয়া কি, হি উড লেট হার নো ইন টাইম, মানে আঙ্কেল পজার তাকে আগে থেকে বলে দেবে। শি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিইং ডান, তাহলে তখন সেই টাইমে আন্ট মারিয়া অ্যারেঞ্জমেন্ট করে সব এক সপ্তাহ তার মায়ের বাড়িতে কাটিয়ে আসবে, যতক্ষণ না এগুলো মানে করা হবে পেরেক, মানে তো ফেড আপ হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে একটা সামান্য জিনিস নিয়ে এত বলে না মশা মারতে কামান দেখা, এই ব্যাপার হয়ে গেল। ও ইউ ওমেন, তখন ও এটা মনে মনে বলেনি, আন্ট মারিয়া জোরেই বলেছে, ঠিক আছে, মানে আঙ্কেল পজারকে শুনিয়েই বলেছে আন্ট মারিয়া। তখন তার রেসপন্সে কি বলছে, আঙ্কেল পজার বলছে, ও ইউ ওমেন ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং, বলছে যে তুমি একজন এমন মহিলা যে সব কিছুতেই ঝামেলা করো, ফাস মানে ঝামেলা, ঠিক আছে, দেখো লেখা রয়েছে ক্রিয়েট ট্রাভেল। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, মানে পড়ে গেল তো পিয়ানোর উপরে, তখন নিজেকে মানে স্টেবল করে বলল এই কথাটা, হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, বলছে কেন আমার একটু এইসব কাজ করতে ভালো লাগে বলে তোমার এত ঝামেলা মনে হচ্ছে। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তারপর সে আবার ট্রাই করলো। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, মানে সেকেন্ড বারের সময়
পেরেকটা দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টারের মধ্যে থেকে পরিষ্কার পেরেকটা ঢুকে গেল। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, আর এমনকি তারপর হাফ হ্যামারও ঢুকে গেল। দেন হি উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং অ্যাগেন, তারপর সে আবার ওই স্কেল আর দড়িটা খুঁজছে। অ্যান্ড দ্য নিউ হোল ওয়াজ মেড, আরেকটা নতুন গর্ত করা হলো। অ্যাবাউট মিড নাইট দ্য পিকচার উড বি আপ, মধ্যরাত্রি হয়েছে এমন সময় ওই ছবিটা টাঙানো হলো। ভেরি ক্রুকেট অ্যান্ড ইনসিকিওর, ক্রুকেট মানে ব্যাকা, ঠিক আছে, দেখো লেখা রয়েছে নট স্ট্রেট, অ্যান্ড ইনসিকিওর মানে আনসার্টেন, মানে ঠিকঠাক করে এখনও টাঙানো হয়নি। দেয়ার ইউ ওয়ার হি উড সে, বলছে যে এই তো এইখানে। হি স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য 4 women's কর্নস, বলছে কি যে ও তুমি ওখানে, কাকে বলছে এটা না 4 women's কর্নস, মানে এই যে আ ওমেন হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন আ হাউস, ওদের তো শীতের দেশ, ওইখানে যারা যে মহিলাটা সব বাড়ির কয়লা ঠিকঠাক অ্যারেঞ্জ করে, তাকে তার যেখানে ভুট্টা সব শেখছে ওইখানে বলছে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, মানে চেয়ার থেকে উঠে। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, আর সার্ভে মানে পরীক্ষা করছে, দ্য মেস মানে এই যে সব নোংরা করে দিয়েছে সেগুলো দেখছে, সব কিছু খুব গর্বের সাথে, উইথ এভিডেন্ট প্রাইড মানে খুব গর্বের সাথে এগুলো দেখছে। ওয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, বলছে কেন কিছু মানুষজনকে একটা মানে পুরুষের দ্বারা মানে ছেলের দ্বারা সব এইসব ছোটোখাটো কাজ করতে দিতে হয়, ঠিক আছে, এটাই বললো। তো হয়ে গেল গল্পটা, মানে মোটমাট এটা একটা মজার গল্পের মতনই বলেছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে আমার বোঝানোটা তাহলে একটু লাইক করো। আমি তোমাদের অ্যাক্টিভিটিটা শর্টসে আপলোড করে দেবো অ্যাজ ইউজুয়াল, যেরকম আমি করে থাকি। বাকি গল্প স্টোরিগুলো শেষের থেকে আমি সেগুলো সব দিয়েছি অনেকগুলো, যারা দেখোনি তারা চেক করতে পারো, আমার শর্টসে আপলোড করা রয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার একটা রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ এই যে আমি নতুন নতুন ভিডিওগুলো রোজ তোমাদের সামনে করি, মানে পড়াই, তো এটা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না যদি না আমি সেরকম ভালোভাবে মোটিভেশন পাই। তো আশা করি তোমরা সেটা সবাই বুঝবে আর আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো এবার কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসগুলো, বা তোমাদের যদি কোনো ডাউট বা সাজেশান থাকে যে ম্যাম এরপর এই চ্যাপ্টারটা বা এই টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হয়, তাহলে আমি সেটা চেষ্টা করব করার, ঠিক আছে। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো করে পড়ো, টাটা, আবার পরের ক্লাসে